বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আরো জোরে মাশাআল্লাহ। এখন আমি আগে বলি, একটু মুরব্বি জওয়ানরা আগে হাত উঠান। জওয়ানরা মাশাআল্লাহ। এই কোন মুরব্বি হাত উঠায় নাই তো? আপনারা জওয়ান না? এই যে আপনি পান খায় মুখ লাল করছেন, আপনি জওয়ান। দেখছেন, মানুষ বুড়া হইতে চায় না। জওয়ান যারা হাত উঠেছেন হাত উঠে রাখেন। আমি তাকবীর দিব, দেখবো জওয়ানদের আওয়াজ বেশি না বুড়াদের আওয়াজ বেশি। নারায়ে তাকবীর। হ্যাঁ, শুধু জওয়ানরা, কোনো বুড়ার বাপ দিবেন না, ছেলের বাপরা দিবেন না, মানে বুড়া যারা এরা দিবেন না, শুধুমাত্র জওয়ানরা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই যে দেখছেন জওয়ান, চিন্তা করছেন, দাড়ি পেকে গেছে, সে নিজেরা জওয়ান দাবি করে। মানে সমাজের মানুষ বুড়া হইতে চায় না, ঠিক না? মানুষ কি হইতে চায় না? বুড়া হইতে চায় না। মানুষের কয়েকটা স্বভাব আছে, এর মধ্যে মানুষ দুনিয়াতে মরতে চায় না, কথা বলে না। মানুষ বুড়া হইতে চায় না, মানুষ অসুস্থ হইতে চায় না। এগুলো মানুষের আদাতান স্বভাব, আল্লাহ পাক ফিতরাতি ভাবে মানুষের ভিতরে দিয়ে দিছে। যার কারণে 5 বাচ্চার বাপে চুলের মধ্যে এমন কলব মারে, মানুষরা বুঝাইতে চায় যে আমি এখন আরেকটা বিয়ে করার উপযুক্ত। কথা আস্তে কয়। আমি গত কয়েকদিন আগে চুল কাটার জন্য সেলুনে গেলাম। যাওয়ার পরে দেখি এক ভাই সাদা চুলে কলপ দিতেছে। আমি তার দিকে তাকায় আছি এক ধ্যানে। আমার হুজুর, আপনি তাকায় আছেন কেন? আমি না দেখতেছি আপনি কি জওয়ান মানুষটা, এজন্য দেখতেছি আপনার চেহারাটা। হাসে। আমি হাসেন কে? না, 2-4টা চুল পাকছে তো ওটার একটু কালো করতেছি আর কি। আমার লাভ কি? লাভ না, একটু মনের সৌন্দর্য, মনের একটা ব্যাপার স্যাপার আছেন, আমি জওয়ান, ওই ব্যাপার থেকেই দেওয়া। আমি বলতেছি অবিল মাসিবি ইনদারুকা ফামা আযারুক। কওমি মাদ্রাসা একটা কিতাব আছে মাকামতে হারিরি, এই কিতাবে এই শব্দটা উল্লেখ আছে। বার্ধক্য, সাদা চুল তোমাকে সতর্ক করেছে, কিন্তু তুমি সতর্কতা ওজর ছাড়াই এড়িয়ে চলেছ। এই বার্ধক্য কই তোমাকে সাবধান রাখতে পারে নাই, বরং তুমি যত বুড়া হয়েছো তত গুনাহের দিকে আরো ধাবিত হয়েছ। বেচারা চুল রে কলপ দিয়া পাকাইতে, কাঁচা বানাইতে চায়, চামড়া রে কি আর টান টান করতে পারবে? এটা তো গোছাবেই। কি গোছাবে না? মানুষ বুড়া হইলেও সে চায় জওয়ান হতে। তবে হ্যাঁ, ইনার মতো মাহফিলে এসে বুড়া হইলেও জওয়ান হবেন,
কারণ মুসলমানদের চামড়া গোছাইলেও চুল পাকলেও জিহাদের ময়দানে গেলে তারা 18 বছরের যুবক হয়ে যায়। আমরা চাই ইসলামী যে কোনো আন্দোলনে আমরাও আমাদের বার্ধক্যকে ঢেকে জওয়ানিটাকে সবার সামনে প্রকাশ করব। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? ভয় পাবো কাকে? জওয়ানি দেখাবো কার জন্য? আমি তো জওয়ানদেরকে হাত তোলাইলাম, বুড়ারা রাগ করবে। আমাদের জোরটা একটু দেখেন, একটু দেখি যারা বিবাহিত আছেন হাতটা তোলেন। মাশাআল্লাহ, আমি আছি। এই ফিরোজ হাত তোলে না কেন? হাত তুলছেন? শুধু বিবাহিতরা তুলছেন? নারে তাকবীর। এই পোলাপানের আওয়াজ হয় কেন? বাচ্চারা না, শুধু বিবাহিতরা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনি হেনও দিছেন। ভোট দুনো জায়গায় দেয়। মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন একটু ভিতরে বসতে পারবেন? বসার জায়গা থাকলে বসলে দেখলে ভালো লাগবে। আমাদের মাহফিলের কমিটির স্বেচ্ছাসেবকরা থাকলে এনাদেরকে একটু বসায় দিন, একটু বসে গেলে ভালো লাগবে। জওয়ানরা যারা, আপনারা একটু আগায় আগায় যান না, একটু সামনে আগায় আগায় বসেন, একটু আগায় আগায় বসেন। দাঁড়ানো ভাইরা কষ্ট করে দাঁড়ায় আছে, পা ব্যথা হয়ে যাবে কিছুক্ষণ পরে। আপনারা একটু বসার সুযোগ করে দেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি আছি যতক্ষণ, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লাগবে না, একটু সবাইকে বসায় দেন। আপনারা যদি আওয়াজ স্বতঃস্ফূর্ত সাথে থাকেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি ইমাম পরিষদের এই মাহফিল প্রত্যেক বছরের চাইতেও বড় পরিসরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই মুসলমান। কি পরিচয়? কি পরিচয়? কি স্থায়ী না অস্থায়ী? আমাদের এই পরিচয় যেটা দিলাম, এই পরিচয়ের যে নেতা, ইসলাম ধর্মের যিনি নেতা, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সিরাতুন নবী মাহফিল, এই কারণেই আমি সিরাত নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের ধর্ম ইসলাম, ধর্মের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজ বিনির্মাণে, এই সমাজকে পরিবর্তনের জন্য, শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অবদান দুনিয়াতে কেউ রাখতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠায় দুনিয়াতে যে পরিমাণ ভূমিকা রেখেছেন, কারো দ্বারা এটা সম্ভব না। এরপরেও একদল বলবে দুনিয়াতে শান্তি আমরা প্রতিষ্ঠা করছি, ইসলাম করে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন আসেন, এমন একটা সময়ে, যেই সময়ে গোটা দুনিয়ার জামানার ছিল জাহিলি জামানা। জাহিলি জামানার মধ্যে রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। অশান্তি 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 চতুর্দিকে ভরা। আল্লাহ পাক ওই সময় শান্তির বার্তাবাহক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। কেমন জাহিলি জামানা ছিল খুব লক্ষ্য করবেন। এতটা জাহিলি জামানা ছিল, ওই সময়ে মানুষগুলা আল্লাহকে মানত, কারণ তারা ছিল আহলে কিতাব। ঈসা পয়গম্বরের উম্মত, সেই ক্ষেত্রে ঈসাই ধর্মীয় লোক, আহলে কিতাব। আল্লাহ পাক এই কারণে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম
আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। রাসূলকে আল্লাহ পাক এই বাণী দিয়ে পাঠাইলেন আহলে কিতাবদের কাছে। তখন তাদের অবস্থা কি ছিল? দুনিয়াতে তারা আল্লাহকেও মানত, আল্লাহর পাশাপাশি আরো দু চারটা খোদাকেও মানত। দু চারটা তাদের বিশ্বাস ছিল আল্লাহ মালিক ঠিক আছে, একজন আসমানে আছে আর বাকিরা সব জমিনে। সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, হাজারের পূজা করত, জাবালের পূজা করত, এরপরে কখনো কখনো গাছের পূজা করত, আবার নিজেদের হাতে তৈরি বানানো মূর্তির পূজাও করত। এদের কথা ছিল আল্লাহ আমাদেরকে বানাইছে, কিন্তু খাওয়ায় একজন, রিজিক দেয় একজন, অসুস্থতা দূর করে আরেকজন, ওই হেল্প করে আরেকজন, এরকম করে একাধিক প্রভুকে তারা মানত। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তাদের চরম মূর্খতা ছিল। এত মূর্খ ছিল এরা, নিজেদের বিবিদেরকে বড়লোক নেতৃস্থানীয় লোকদের কাছে পাঠায় দিত যেন ওই নেতার সন্তান তার বিবির পেটে আসে। কেন? যে আমি তো গরিব মানুষ, কোন নেতার কাছে যদি আমার বউকে পাঠাই, ওই নেতার সন্তান যদি আমার বিবির পেটে আসে, হয়তো নেতার উসিলা আমার সন্তানটা একটু বড় লোক হবে বা নেতা হইতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি মূর্খ ছিল দেখেন। এতটা মূর্খ ছিল তারা আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ তাওয়াফ করত সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। কেন জানেন? তারা যুক্তি দাঁড়া করাইতো যে বাইতুল্লাহ যদি নিজের কাপড় দিয়ে তাওয়াফ করি তাহলে তো কাপড়ে অনেক গুনার দাগ আছে, কারণ পোশাক পরিধান করে আমরা অসংখ্য খারাপ কাজ করি। আল্লাহর ঘর তাওয়াফ করব যদি কাপড় পরেই করি তাহলে কাপড়গুলো নাপাক, তাওয়াফটাও নাপাক হবে। এই কারণে কাপড় চোপড় খুলে একদম উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। কত বড় গাধার গাধা এরা! এটা বলতো না যে ভাই এই মানুষকে কাপড় দিয়া গুনাহ করে না অঙ্গ দিয়া করে, বলে না অঙ্গ দিয়া করে, মানুষ তার অঙ্গ দিয়ে গুনাহ করে। তাহলে এটাই না বলা দরকার ছিল যে অঙ্গ দিয়া গুনাহ করে ওই অঙ্গ কাইটা তারপরে তাওয়াফ করে যায়। কথা বোঝা নাই? অথচ বলে না কাপড় খোল, কাপড় খুলে তারপরে যায় বাস আল্লাহর ঘর তাওয়াফ করত। তখন প্রতিদাবৃত্তি হতো, যারা নিজেদের শরীর একাধিক পুরুষের কাছে দিত, এদের ঘরের সামনে কাপড় টাঙানো থাকতো নিশানা। তার মানে যে আমি এই কাজ করে অভ্যস্ত, আপনি আমার কাছে আসতে পারেন, কোনো পয়সা লাগবে না। বিনা পয়সায় জেনা ব্যভিচার তারা একের সঙ্গে আরেকজন, একাধিক নারীর সঙ্গে। তখনকার জামানায় এই সমস্ত নারীদের যদি সন্তান হয়েই যেত, বুঝতো কিভাবে এটা কার সন্তান? মনে করেন একটা নারী 50 জন পুরুষের সঙ্গে মেলামেশা করছে, এই সন্তানটা হওয়ার পর 50 জনকে সে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে খাওয়ান দাওয়ান করাবে, এরপর সন্তানটাকে কোলে নিবে, নেওয়ার পরে 50 জনের সঙ্গে চেহারার মিল দেখবে, যার চেহারার সঙ্গে সন্তানের চেহারার মিল থাকবে ওই সিদ্ধান্ত ওখানেই হবে যে এই সন্তানের বাবা এই লোকটাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা মনে হয় কথাটা বুঝেন নাই। কথা বুঝছেন? 50 জনের সঙ্গে আকাম করার পরে যার চেহারার সঙ্গে মিল থাকবে সে হবে তার বাবা। তাহলে বুঝেন মূর্খতা কতটুকু উপরের পর্যায়ে চলে গেছে। কিছু কিছু আহলে কিতাবদের মধ্যে ভালো মানুষ ছিল, এরা মনে মনে ভাবতে লাগলো যে না, একটা সরল সঠিক পথ তো দেখানো উচিত, একটা পথ তো রাখা উচিত যেই পথে গেলে আমাদের শান্তি আসবে, নয়তো এভাবে কতদিন। ঠিক ওই সময় আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে পাঠান মা আমেনার গর্ভকে আলোকিত করে। আমেনার বয়স মাত্র 14 বছর, তখন 13 বছরে বিয়ে করেছেন, 14 বছরের সন্তান পেটে আসছে, তার মানে একটা বাচ্চাই। 14 বছর 13 বছরের বাচ্চা একটা সন্তান কতটুকু আর হয়? 6 বছর পর ইন্তেকাল করছেন যখন, তখন তার 20 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে আসে, আমেনা বলে আমি এমন এমন নিদর্শন দেখেছি যেটাই প্রমাণ করে আমার সন্তান দুনিয়াতে কিছু একটা হবে। সুবহানাল্লাহ। গর্ভে থেকেই বুঝে গেছে। আল্লাহ পাক জমিনে পাঠাইলেন নবীকে। এতিম নবী দুনিয়াতে আসলেন, মানুষের সঙ্গে কোনোদিন একটা মিথ্যা কথা তার 63 বছরে বলেন নাই, একটা মিথ্যা কথা বলেন নাই, কোনো আমানতের খেয়ানত করেন নাই, যার কারণে রাসূল নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর কাফেররাই উনার নামের লকব লাগিয়ে দিয়েছে আল আমিন।
অর্থাৎ বিশ্বস্ততার প্রতীক। বলে ব্যাংকে টাকা রাখলেও কি ভয় আছে, মুহাম্মদের কাছে টাকা রাখলে কোনো ভয় নাই, মুহাম্মদ যেমনে নেয় তেমনিই ফেরত দেয়। সুবহানাল্লাহ। এটাই রাসূলের সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে আখলাক দিয়ে পাঠাইলেন, বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আপনাকে প্রেরণ করতামই না, বরং প্রেরণ করেছি একটা কারণ, সেটা হলো রহমত স্বরূপ। রাসূল বলেন আনা নবিয়ুর রাহমা, জমিনে আমি হচ্ছি রহমতের নবী। আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যার কারণে কোরআনে একটা জায়গাতেও মুহাম্মদকে এত সম্মান দিয়েছেন, ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন জায়গায় শুধুমাত্র মুহাম্মদ বলে আল্লাহ পাক উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। এক জায়গাতেও না। যেখানে মুহাম্মদ বর্ণনা করেছেন পাশাপাশি আরেকটা লকব লাগাই দিয়েছেন। আল্লাহ পাক অন্যান্য নবীদের বেলায় বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই জায়গায় আল্লাহ পাক আদম পয়গম্বরের নাম ঘোষণা করেছেন, কিন্তু এই জায়গায় আদম নবীকে আল্লাহ পাক নবী বলে বলেন নাই, আদম বলে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ধরে বর্ণনা করেন। ইব্রাহিম পয়গম্বরের নাম ডাক দিয়া বলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। এই জায়গায় ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে বর্ণনা করেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া পয়গম্বরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে বর্ণনা করেন। অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, এই জায়গায় ইয়াহইয়া পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। এই জায়গায় জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াসকেও রব্বুল আলামিন নাম ধরে ধরে বর্ণনা করেন। যত পয়গম্বর আছেন, ইউসুফ বলেন, ইয়াকুব বলেন, সমস্ত পয়গম্বরকে নাম ধরে ধরে বর্ণনা করেন। কিন্তু কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা মানুষও দেখাইতে পারবে না শুধুমাত্র মুহাম্মদ শব্দ উচ্চারণ করে আল্লাহ পাক নবীকে ডাকছেন। যখনই পয়গম্বরের নাম উল্লেখ করেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এভাবে ডাকলেন ইয়া আইয়ুহান নবী। এই জায়গায় আল্লাহ পাক নবী বলেও সম্বোধন করেন, হে নবী। যদিও আল্লাহ পাক মুহাম্মদ বলেন, কিন্তু কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, মুহাম্মদ তো নয়, বরং তিনি হলেন রাসূল। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন এ মুসলমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জায়গায় রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ পাক সম্বোধন করেন। আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে রব্বুল আলামিন বলেন মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। আল্লাহ পাক ডাক দিয়া অন্য আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। চাদর গায়ে দিয়ে আমার পয়গম্বর বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে চাদরওয়ালা। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কখনো কখনো বলেন ইয়াসিন, কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক জায়গায় আল্লাহ পাক এক এক নাম ধরে ডাকলেন, মুহাম্মদ বলে ডাকেন নাই। অন্য আয়াতের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্য আয়াতের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে রাসূলের নাম উল্লেখ করেছেন, মুহাম্মদের পাশাপাশি রাসূল শব্দ লাগাইলেন। আল্লাহ পাক এই জায়গায় দুইটা পরিচয় উল্লেখ করেন। এক নম্বর হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়,
মুহাম্মদের 1 নম্বর পরিচয়, তিনি হলেন কার রাসূল? জোরে বলেন। 1 নম্বর পরিচয় মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। 2 নম্বর পরিচয় ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদের দ্বিতীয় পরিচয় হলো আমি আল্লাহ পাক জমিনের মধ্যে নবুয়তের শেষ পর্যায়ে পয়গম্বরকে পাঠালাম। কিয়ামত পর্যন্ত যত কাদিয়ানের বাচ্চারাও নবী বলে স্বীকার করুক, আমার নবীর পরে আর কোনো নবী নাই, যারা নবী স্বীকার করবে তারা কাফের। আরো যারা বলেন ঠিক কিনা? নবী বলেন, আমার উদাহরণটা শুনো। বিশাল বড় একটা দেয়াল, ওই দেয়ালের মধ্যে একটা একটা করে ইট সব লাগানো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এক একটা ইট করে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করেন এক একজন নবীর মাধ্যমে। একটা ইট মাঝখানে ফাঁকা, ওই ইটটা না থাকলে দেয়ালটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বর মুহাম্মদকে জমিনে পাঠানোর মাধ্যমে ওই নবুয়তের দেয়ালটাকে পূর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আর যদি কেউ দুনিয়ার জমিনে নবী হইতো, আল্লাহর নবী সেই কথাটাও বর্ণনা করে দিয়েছেন। নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কোন নবী আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো উমর। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, না না, আনা খাতাবুন নবীন লা নবিয়্যা বাদি। আমি হলাম জমিনের মধ্যে শেষ পয়গম্বর, আমার পরে কোনো নবী নাই। বর্তমানে যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করেন, গতকাল ঈদে মিলাদুন নবী উপলক্ষে সারা ঢাকা শহরে ঢোল তবলা বাজাইয়া নবীর আশিকেরা ইশক জাহির করেছে, এদেরকে কোনোদিন দেখবেন না। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে এদেরকে দেখা যায় না। এদেরকে কোনোদিন আল্লাহ প্রেমে আন্দোলন করতে দেখা যায় না। এদেরকে কোনোদিন পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে দেখা যায় না। আমরা মিলাদের বিরুদ্ধে বললেই তারা আমাদেরকে কাফের ফতোয়া দেয়, ঠিক কিনা? এ মুসলমান খুব বুঝবেন, যারা আল্লাহর নবীর নবুয়তি মানে না ওরা কাফের না মুসলমান? জোরে বলেন। সুতরাং এই জমিন থেকে, বাংলার সংসদ থেকে একটা আইন পাশ করা উচিত, কাদিয়ানীরা কাফের কাফের কাফের, ঠিক কিনা? এরা আবার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করলেন, এতটা সম্মান দান করলেন। সারা জমিনের মধ্যে, আসমান নিচে জমিনের উপরে নবীর সম্মান দেনেওয়ালা একমাত্র আছেন আল্লাহ, এছাড়া কারো যোগ্যতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের জন্য একাই যথেষ্ট। আল্লাহর নবী আমার আল্লাহর জন্য প্রশংসা গাওয়ার জন্য একাই যথেষ্ট। আমার আল্লাহ আমার নবীর প্রশংসা গায়, আর আমার নবী আমার আল্লাহর প্রশংসা গায়। সুতরাং এই বর্তমান সময়ে কোনো নাস্তিকরা আমার নবীকে যদি নাও মানে, আমার নবীর কোনো যায় আসে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী কিভাবে সম্মান দেওয়া দরকার আমি আপনাকে দেই, আর কোন মানুষ দরকার নাই। কারণ আসমানের নিচে জমিনের উপরে আমি রব্বে কারীম তোমাকে এত সম্মান দিলাম, যার কারণে আমি আল্লাহ একা একা তোমার প্রশংসা গাই। হে মুসলমান, জোরে জোরে বলেন তো, আল্লাহ পাক কি কোনোদিন নামাজ পড়ে নাকি? পড়ে। কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কি নামাজ লাগে, রোজা লাগে, জিকির লাগে? আল্লাহ পাক এগুলো কিচ্ছুর ধার ধারে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ পাক একটা আমল করেন, একটা, যেটা আল্লাহ নিজে বলছেন। বুঝেন, মালিক আমল করে, তার মানে আমলটা কত দামি। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে উম্মত, গোটা জমিনের মধ্যে আমি আল্লাহ আমার পয়গম্বরের প্রশংসা গাওয়ার জন্য একাই যথেষ্ট। যার কারণে নামাজ না পড়লেও, রোজা না রাখলেও আমি আল্লাহ একটা আমল করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, ওই নবীর উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমল করে। কে আমল করে? আল্লাহ আমল করে। আল্লাহ কয়, আমি নিজে একা করি না, আমার যত চেলা আছে, ফেরেশতারা আছে, এরাও করে। বলেন তো, ফেরেশতার সংখ্যা কি 1 লক্ষ, 18 লক্ষ, 18 কোটি, 100 কোটি? গুনতে পারবেন কেউ? হ্যাঁ? খালি উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়ার জমিনে সর্বপ্রথম ঘর কোনটা বলেন না? বাইতুল্লাহ।
আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম ঘর কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার উপর বড় বড় একটা ঘর বানাইছেন, বাইতুল মামুর। দুনিয়ার জমিনে কাবাটা বান্দারা তওয়াফ করে একবারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 100 বার, কোনো বিধি নিষেধ নাই। কিন্তু বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতারা, ওইটা তওয়াফ করার জন্য বিধি নিষেধ আছে। একটা ফেরেশতা যদি একবার তওয়াফ করে, প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুর তওয়াফ করে। কোন ফেরেশতা একবার তওয়াফ করার পর আর জিন্দেগিতেও কোনোদিন তওয়াফের সুযোগ পায় না। কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত ফেরেশতারা মিলে, আমি আল্লাহ মিলে নবী তোমার জন্য একা গান গাই, তোমার উপরে দুরূদের আমল করি। সুতরাং হে পয়গম্বর, উম্মতের মধ্যে এমন কিছু নালায়েক না খানদানা চিজ থাকবে যারা তোমার গান গাবে না, তোমার শান গাবে না, যারা তোমাকে মর্যাদাও দিতে পারবে না। কোন চিন্তার কারণ নাই, কারণ আমি আল্লাহ স্বয়ং আসমানের ফেরেশতাদেরকে নিয়ে তুমি নবীর প্রশংসা গাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাম খুদারা, খুদায়া আজ তুহব্বে মুস্তফারা। আমাদের মোহাব্বতটা শুধু মুখে মুখে আছে, দাড়ির মধ্যে নাই। ঠিক কিনা জোরে কোন? এ মিয়া, একদিকে নবী আরেকদিকে বিবি, একদিকে নবী আরেকদিকে বিবি। নবী কয় বান্দা দাড়ি রাখ, আর বিবি কয় সোনা গো দাড়িটা কাটো। স্বামী চিন্তা করে মহব্বত তো আছে, কিন্তু নবীরটা পরে রাখলেও হইব। আমার বিবি কইছে গালের মধ্যে ঘষা লাগে, যার কারণে বিবির কথা অনুযায়ী দাড়িটারে ফেলায় দেয়। আছে না না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আরো জোরে কোন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কথা কয় না, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি কেমন মুসলমান? কষ্ট পাইতেছেন একটু, রাগ করতেছেন একটু? আল্লাহ ডাক দিয়া বলে, নবী আপনার প্রশংসার জন্য কারো দরকার নাই, কারণ আমি আখিরি জামান নবী বানাইলাম, সম্মান দেনেওয়ালাও আমি। আমার নবীকে সারা দুনিয়ার মানুষ বিরোধিতা করলেও নবীর কোনো যায় আসে না, কিন্তু যেটা বিরোধিতা করবে তার কপাল কিন্তু আজীবনের জন্য শেষ। এর নাস্তিকের বাচ্চারা শুনে রাখ, আমার নবীরে গালি দেশ আমাদের কোনো কষ্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য একাই যথেষ্ট। কপালটা পুরাই দিলি, জাহান্নাম ছাড়া জান্নাতের দোয়াও গন্ধ গাকে লাগবে না। ভাইরা আমার খুব বুঝবেন, নবী আমার সকালবেলা ডাক দেয়। 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দাওয়াত দেয় নাই। 40 বছরের পর শান্তি প্রতিষ্ঠায় নবী ঈমানের জন্য মানুষকে দাওয়াত দেয়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, দ্বীনের পথে আসো যদি সফল হতে চাও। কারণ তোমরা যেই মূর্তির পূজা করো, এই মূর্তিদের 4 আনার কোনো শক্তি নাই। ঠিক কিনা বলেন? কে বলেছেন এটা? আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দু'ফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ। হে মানুষেরা, একটা উদাহরণ তোমাদের সামনে পেশ করা হলো, ভালো করে শুনে নাও। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহ। আল্লাহ ছাড়া যত মূর্তির পূজা তোমরা করো, সবাইরে ডাক দাও,
আমি চ্যালেঞ্জ করলাম, সবগুলাকে ডাক দিলেও একটা মাছি বানানোর ক্ষমতা তাদের নাই, ঠিক কিনা? আর ওই মাছিটা যদি তাদের থেকে কিছু ছিনায় নেয়, আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন ওই ছিনায় নেওয়াটাকে এই সমস্ত মূর্তিরা ফিরাইতেও পারে না, ঠিক কিনা? সুতরাং যারা পূজা করে আর যাদের পূজা করে এরা উভয়েই হলো দুর্বল। সুতরাং ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই মিলে আল্লাহ পাকের কাছেই আসো, ঈমানের রাস্তায় আসো। নবী যখন ঈমানের কথা বলা শুরু করলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেলেন এলাকার কাফের মুশরিকরা আগে না, বরং তার আপন চাচা আবু লাহাব আগে দাঁড়াইলেন। তার মানে বোঝা গেল এই জমিনের মধ্যে ক্ষতি করে বাহিরের মানুষ না, ঘরের মানুষ। হুজুররাই হুজুরদের বিরোধিতা করে, ডাক্তার ডাক্তারের বিরোধিতা করে, মুহতামিম মুহতামিমের বিরোধিতা করে, নেতা নেতার বিরুদ্ধে যায়, মুসলমান মুসলমানের বিরুদ্ধে যায়, আর ইহুদি নাসারা মিটমিটায় হাসে, ঠিক কিনা বলেন? আজকে আমরা আমাদের পিছনে লেগে গেছি, যার কারণে মুনাফিকদের কোনো কিছু করা লাগে না, এরা হাসে আর তালি দেয়। আল্লাহর নবী দাওয়াত দিলেন, আবু লাহাব ডাক দিয়া বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক তোমার। এক সাহাবী উনি বর্ণনা করেন, আমি একবার পয়গম্বরে দেখলাম দুলমাজাজের মধ্যে বাজারে গেলেন, যাওয়ার পর নবী এই দাওয়াতটা দিতেছেন, হে ভাইরা তোমরা ঈমান আনো, কালেমা পড়ো। পিছন থেকে একজনকে দেখলাম তাকে অনুসরণ করে আর ইট দিয়া পাথর দিয়া নবীর গায়ে আঘাত দেয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এই লোকটাকে? একজন ডাক দিয়া বলে সে হইল আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করলাম যেই লোকটা তারে আঘাত দিতেছে ওই লোকটাকে? একজন বলল এটা হইল তার চাচা আবু লাহাব। আমি তখন বুঝলাম যে চাচা আগে বিরোধিতা করছে, তার মানে রক্ত তো আগে সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু রক্তই আগে বিরোধিতা করে। এ মুসলমান খুব বুঝবেন, বিরোধিতা করলো আবু লাহাব। শুধু আবু লাহাব নয়, আপন চাচিও পর্যন্ত বিরোধিতা করেছে। হাদিসে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের মধ্যে একবার নামাজ আদায় করে, সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবু বকর তাকায় আছে, ওই যে দূরে দেখা যায় রাসূলের চাচি আবু লাহাবের বিবি উম্মে জামিল মাজার মধ্যে কাপড় বিছায়া বাইধা হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে সামনে আগায়, আর রাগ করে বলতেছে আজকে মোহাম্মদ রে যেখানেই পাবো সেখানেই শেষ করে দিব। আবু বকর সিদ্দিক রাসূলকে ডাক দিয়া কয়, হুজুর ওই যে আসতেছে দূর থেকে দেখা যায়, আপনার মারার জন্য আপনার চাচি আসতেছে, হুজুর একটু পলায়া যান। নবী কয় টেনশনের কারণ নাই, আমি নামাজে দাঁড়ায় যাব, ইনশাআল্লাহ বেঈমানের হাত থেকে রক্ষা করণে হবেন আমার আল্লাহ। নবী আমার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, খুব বুঝেন, নামাজ নবী দাঁড়ায় গেলেন, আবু লাহাবের বিবি সামনে আসলো। আবু বকরকে ডাক দিয়ে বলে, হে বকর কোথায় তোমার বন্ধু, কোথায়? মুহাম্মদ দেখতে একটু আগেই দেখছিলাম এখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে। আবু বকর মনে মনে কয়, কিরে নবী তো আমার সামনে নামাজ পড়তেছে, আমি দেখতেছি কিন্তু এটা দেখে না। আমি যেহেতু নিজের চোখে দেখি আর এ দেখে না, তার মানে বোঝা গেল চোখ থাকিতেই অন্ধ। আবু বকর ডাক দিয়া বলে, আরে একটু আগে তো এখানে দেখছিলাম। কি জান আপনি দেখতেছেন না? কনা কই কই কই? আবু বকর কই দেখছিলাম তো, আমিও তো দেখছিলাম। মিথ্যা কথা বলছে? তো বলে নাই যে আমি জানি না, বলছে আমিও তো দেখছিলাম। আপনি দেখতেছেন না? কারণ আমি দেখি না। তারা বলে দিও সে যেন সামনে সতর্ক থাকে, উল্টা পাল্টা কথা যদি বলে তাহলে আমি কিন্তু তার খবর ছুটায় দেব। মহিলা মানুষ আর কি বলবে। আল্লাহর নবী চলে যাওয়ার পরে নামাজ শেষ করলেন। আবু বকর ডাক দিয়া বলেন, হে পয়গম্বর আপনি নামাজ আদায় করলেন, আমি দেখলাম আপনি উপস্থিত ছিলেন, কিন্তু আবু লাহাবের বিবি দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফাইদা ক্রাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর তুমি যখন কোরআন তেলাওয়াতে দাঁড়া যাও, আমি আল্লাহ পাক তোমার আর কাফিরদের মাঝখানে একটা সুন্দর দেয়াল দিয়া দেই,
যেই দেয়ালের কারণে কাফেররা তুমি পয়গম্বরকে দেখতে পায় না। আমার পয়গম্বর আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পর মানুষটা তার বিরোধিতা করছে। সর্বপ্রথম নবীজি দাওয়াত দেওয়ার পর ইসলাম কবুল করেছেন খাদিজাতুল কুবরা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা, মেয়েদের মধ্যে সর্বপ্রথম ফাতেমা, আর পুরুষদের মধ্যে সমবয়সীদের মধ্যে সর্বপ্রথম আবু বকর, আর যুবকদের মধ্যে সর্বপ্রথম আলী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দোয়া করেন, এভাবে গোপনে গোপনে দাওয়াত আর কতদিন দিব? সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। এই সমাজটা একদম মূর্খতায় সয়লাভ। এই সমাজের মধ্যে পরিবর্তন আনতে গেলে আল্লাহর দ্বীনের বিধান ইসলাম কায়েম করা লাগবে। আজকে বাংলার জমিনে এত অত্যাচার, এত জেনা, এত ব্যভিচার, এত আঘাত, এত চুরি, এত দুর্নীতি, এত ডাকাতি, আমরা বিশ্বাস করি আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানু কায়েম হলে এই দেশ থেকে সমস্ত অন্যায় দূর হয়ে যাবে। ঠিক কিনা জোরে কান? সমাজ বিনির্মাণে ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প নাই। ভাইরা আমার খুব বুঝেন, নবী আমার আসমানের দিকে ইশারা করে ডাক দেয়া বলে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বাইনি হাযাইনি রাজুলাইন বিউমর ইবনুল খাত্তাব আও জাহল ইবনে হিশাম। মালিক, দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। একজন আবু বকর, একজন ওমর, আরেকজন আবু জাহেল। এরা দুইজনের পাওয়ারও আছে, ক্ষমতা আছে। যদি মুসলমান হয় ইসলামের খেদমত হয়ে যাবে। নবী আমার দোয়া করলেন, ওমর নবীকে মারতে যায়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দোয়া অনুযায়ী আল্লাহ পাক তারে কবুল করে নেয়। হযরত ওমরের পরে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক ইসলামের ছায়াতলে ওমরকে আনলেন। ওমর মুসলমান হওয়ার পরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই ধর্মটা পালন করি এই ধর্মটা সত্য না মিথ্যা? নবী ডাক দেয়া বলেন, 100% সত্য, কোনো সন্দেহ নাই। ওমর কয়, যদি সত্য হয়ে থাকে আজকে থেকে কোনো ইবাদত গোপনে হবে না, সব প্রকাশ্যে হবে। সুবহানাল্লাহ। এটার দরকার ছিল নবীর। তার নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করেছেন। ওমর মুসলমান হয়ে ঘরে ঘরে টোকা দিয়ে বলে, এই কে, দরজা খোলো। বলে, হ্যাঁ আমি ওমর মুসলমান হয়ে গেছি। কাফের যে শুনে কয়, ইন্না লিল্লাহ তাব্বাল্লাক তাব্বাল্লাক ইয়া ওমর। দরজা লাগায় দেয়। কিছু তো বলতে পারে না, কারণ ওমর রুস্তম ছিল, পালোয়ান ছিল। কিছু বলবে থাপ্পড় দিয়ে দাঁত ফেলায় দিবে। ঘরে ঘরে টোকা দিয়ে 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 মুসলমান ইত্র খবর দেয়। অবশেষে এক বাজারে গেল। ঘরে ঘরে কয়জন শোনাবো? বাজারে যায়, এই লোক সকল, আমি ওমর মুসলমান হয়েছি। কারো যদি সামর্থ্য থাকে ওমরের সামনে দাঁড়াও। এমন কোন মায়ের বেটা আছো যে তার মায়ের বুককে খালি করতে চাও? আসো, ওমরের সামনে আসো। এমন কোন মানুষ আছো যে তার বিবিকে বিধবা বানাইতে চাও? ওমরের সামনে আছো। এমন কোন পুরুষ আছো যে তার সন্তানকে এতিম বানাইতে চাও? ওমরের সামনে আসো। আমি ওমর একাই যথেষ্ট মুহাম্মাদের জন্য। আজ থেকে আজান হবে প্রকাশ্যে, দাওয়াত হবে প্রকাশ্যে। বাধা যে দেবে ওমরের তরবারি তার কল্লাকে দুখণ্ডিত করে দিবে। সুবহানাল্লাহ। এক ওমর যথেষ্ট। ইসলামের জন্য হাজারো মানুষ দরকার নাই, ওমরের মতো একজন ওমর চাই, যে ওমর সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে, কোন বাতিলের পাঁচটা গোলামিকে ঠাঁই দিবে না। ঠিক কিনা ধরে? এটা ওমরের আদর্শ। ওমর এরকম ছিলেন, যার কারণেই ওমরকে শয়তান দেখলেও কি করতো? ভয় পাইতো শয়তান। এই জন্য রাসূল বলেন, ওমরের ভিতরে নবুয়তি মেজাজ আছে। নবুয়তি মেজাজ ওমরের ভিতরে আছে। ওমরের ভিতরে এই নবুয়তি মেজাজ দিয়ে আল্লাহ পাক ওমরকে দামি বানাইছেন। ওমর এমনি এমনি ওমর হয় নাই। আল্লাহর নবী ওমরকে পেয়ে গেলেন, কাজটা অনেকটা সহজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওমরকে সাথে নিয়ে সুন্দর করে দিনের দাওয়াত দিতেছেন। মক্কার জমিনটার দাওয়াত কোনো মতে শেষ করতে পারে নাই, কারণ চতুর্দিকে বাধা আর বাধা। অবশেষে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন। এর আগেও দুই জায়গায় হাবশায় হিজরত করে সাহাবা একরামরা কিছু হিজরত করলেন। নবীও তায়েফে গেলেন, তায়েফের ময়দানেও কষ্ট করলেন। রহমতের নবী তায়েফের ময়দানে যে হাজার হাজার আঘাতে জর্জরিত হয়ে অবশেষে মদিনার জিন্দেগির দিকে হিজরত করে মোড় দেয়। মক্কার জমিন থেকে মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, আমার নবী মক্কার দিকে তাকায় বলে, হে কাবা,
আমি তোমার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, টেনশন নিও না, আমি ফকির হয়ে যাইতেছি, ইনশাআল্লাহ তোমার কাছে বাদশা হয়ে আবার ফিরব। বলেন তো নবী বাদশা হয়ে ফিরতে পারছেন কি পারেন নাই? নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে একটা জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দিলেন। এই জীবন ব্যবস্থাটাই আল্লাহ পাক মুসলমানদের জন্য করণীয় বর্জনীয় যা যা আছে সব দিয়ে দিলেন। এই কারণে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আখলাক আমি আমার পয়গম্বরের মধ্যে দান করলাম। এটা কোনো ইহুদিরাও যদি মানে ইহুদিরাও কামিয়াব, কোন নাসারাও যদি মানে নাসারাও কামিয়াব, কোন খ্রিস্টান যদি মানে খ্রিস্টানরাও কামিয়াব। দুঃখের বিষয় আজকে মুসলমানরা আমার পয়গম্বরের আখলাক মানে না, কিন্তু ইহুদিরা রসুলকে না মানলেও কিন্তু রসুলের আখলাকটাকে সামনে রেখে চলে, যার কারণে আজকে ইহুদিদের হাতেই ক্ষমতার পাওয়ার, আর মুসলমানরা কেবল মায়ের খাওয়ার জাতি আর ভিক্ষুকের জাতি, ঠিক কিনা? কেন? যেটা পড়া দরকার ছিল মুসলমানদের সেটা মুসলমান পড়ে না, ইহুদিরা পড়ে। আমাদের চাইতে তারা বেশি কোরআনকে রিচার্জ করে, আমাদের চাইতে তারা বেশি হাদিসকে রিচার্জ করে, আমাদের চাইতে তারা সুন্নত বেশি রিচার্জ করে, যার কারণে ওরা না মানলেও ওরা রিচার্জ করে ভালো নিয়তে নয়, খারাপ নিয়তে। আর আমরা তো ভালো নিয়ত না খারাপ নিয়ত একটাতেও আমরা রিচার্জ করতে পারি না, পড়ি না। 24 ঘন্টা মোবাইল আর মোবাইল। মোবাইল আমাদের জিন্দিগির বেশ অর্ধেক বরকতকে ছিনাই নিয়ে যেতেছে, আমাদের জীবন থেকে বেশ অর্ধেক বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি মেজাজ দিয়া আখলাক নববী, এটার কারণে আল্লাহ পাক রাসূলকে দামি বানিয়েছেন। আজকে যারা সিরাতুন নবীকে বাদ দিয়ে মিলাদুন নবীর পিছনে পড়ে আছে, এরা বোঝে না যে মিলাদুন নবীর কোনো ভ্যালু নাই, সিরাতুন নবীর ভ্যালু আছে। কেন? খুব বুঝাইলে বুঝেন, উল্টা পাল্টা বুঝেন না। মিলাদুন নবী মানে রসুলের জন্ম, রসুলের জন্ম। একটা মানুষ তার জন্মের কারণে দামি হয় না, তার আখলাক আর চরিত্রের কারণে দামি হয়। এদেশে যারা রাজনীতি করে, যারা বঙ্গবন্ধুর চেতনাকে লালন করে, কেন? বঙ্গবন্ধুর জন্মের কারণে? কথা বুঝে না। আদর্শের কারণে, চেতনার কারণে। জন্ম তো আমিও নিছি, আপনিও নিছেন, চোরেও নিছে। তা চোর জন্ম নিছে, আমিও জন্ম নিছি। আমি জন্ম নেওয়ার পরে, আলেম হওয়ার পরে আল্লাহ পাক আমারও সম্মান দিছে, আর চোর জন্ম নেওয়ার পরে চোর হওয়ার কারণে মানুষের হাতে মার খায়। কেন মার খায়? তার আখলাকটা হলো সে চুরি করে। আর ওলামা একরাম সম্মান পায় কেন? সে হলো আল্লাহর দ্বীনের ধারক বাহক। সুতরাং মানুষের জন্মের কারণে মানুষ সম্মানিত হয় না, বরং চরিত্রের কারণে সম্মানিত হয়। আর মানুষের চরিত্রের ভিতরে তার জন্মও ঢুকে যায়, অটোমেটিক জন্ম থেকে মৃত্যু পর্যন্তই চরিত্র হয়। কিন্তু জন্মের ভিতরে চরিত্র ঢুকে না, চরিত্রের ভিতরে জন্ম ঢুকে যায়। ঠিক তেমনই ভাবে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী ঢুকে গেছে, কিন্তু শুধু মিলাদের ভিতরে কখনো সিরাত ঢুকে না। এই কারণেই আমরা বলি, ভাই মিলাদুন নবীকে এক সাইডে রাখেন, সিরাতুন নবীটাকে পালন করেন। কেন? সিরাতুন নবী যে পালন করবে সে মিলাদ থেকে নিয়ে মওত পর্যন্তই সবকিছু পালন করতে পারবে। সুতরাং এটা ভুল বুঝবেন না। আর যদি মিলাদুন নবী পালন করতেই হয় কার মতো? রসুলের মতো। কার মতো? রসুলের মতো। রসুল রোজা রেখে করছেন, প্রত্যেক সোমবারে রোজা রাখছেন। কেন? উনি সোমবারে দুনিয়াতে আসছেন, সন্তুষ্টির জন্য সোমবারে রোজা রেখেছেন। যদি রাখতে হয় তা আমরাও রাখি, এটাই না লালন হবে। সারা বছর কোনো খবর নাই, আশেক রাসূল দাবি করছে, মুখের মধ্যে দাড়ি নাই, প্রত্যেক দিন গাঞ্জা 5 বার না খাইলে পেটের ভাত হজম হয় না। এই লোক নিজেকে বলে আশেক রাসূল। এত সহজ, তাহলে আমরা এত কষ্ট করে দাড়ি টুপি রাইখা মানুষের গালি শুনি কোন দুঃখে? আমরা তো গাজা ইয়া বা যা আছে সব খায়াটায় মোটামুটি বছরে একদিন ঢোল তবলা বাজায় মিলাদুন নবী পালন করে আমরাও জান্নাতি হয়ে যেতে পারতাম। কথা বুঝেন নাই? বুঝছেন কথা? নাকি আমার সাথে আপনাদের কিছুটা দ্বিমত আছে? দেখেন, সমস্ত ইমামরা এখানে আছেন, ইমাম পরিষদের মাহফিল। যদি ভুল হয় বলেন তাহলে আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কারণে দাম বলেই আল্লাহ পাক বলেন উসওয়াতুন হাসানা, আমি আপনার ভিতরে উত্তম চরিত্র দিয়ে দিছি। এই চরিত্রের কারণেই তো আপনি দামি। দুনিয়াতে অন্য নবীদের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিলেও রসুলের সার্টিফিকেটটা পোক্তভাবে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম খুলুকে আযীমের অধিকারী একজন বান্দা। সুবহানাল্লাহ। আপনারা যারা পাগল বলে, আল্লাহ পাক বলেন
এরা পাগল, নিজেরা পাগল। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। আখলাক ওয়ালা নবী, আপনাকে আমি বানাইলাম যারা আপনাকে পাগল বলে, অবশ্যই আপনি দেখবেন তারা নিজেরাই পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। কথাটা বলেছেন কে? সুতরাং এই চরিত্র যদি কারো ভালো না লাগে বুঝতে হবে তার ভিতরে সমস্যা। আখলাক যদি ভালো না লাগে বুঝতে হবে সমস্যা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সুন্দর চরিত্র দিলেন যেই চরিত্রের কারণে অসংখ্য মানুষরা রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতেন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, দূর থেকে এক বেদুইন সাহাবী মসজিদের মধ্যে আসলেন পয়গম্বরের বয়ান শোনার জন্য। নবী করিম বয়ান করতেছেন, বেচারা বুড়া মানুষ বুঝে নাই, মূর্খ মানুষ, গ্রামের মানুষ। গ্রাম থেকে কিছু লোক আসে শহরের মধ্যে, চাল চলন বোঝে না, সেই লোকটাও একজন বেদুইন। মসজিদে নববীর মধ্যে হঠাৎ করে প্রস্রাব ধরছে, এক কোনায় বসে প্রস্রাব ছেড়ে দিচ্ছে। সাহাবীরা যায় ধমক দেয়, এই কি করে ধর, থামা থামা থামা। নবী ডাক দিয়ে বলেন না, করতে দাও। শুরু করে দিছে। বাধা দিলে ঝামেলা আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নবী না, বরং মানুষের শারীরিক ডাক্তারও বটে। সুবহানাল্লাহ। কোন দিকে দেখবেন? শ্রেষ্ঠ মুআল্লিম আমার পয়গম্বর, শ্রেষ্ঠ বাবা আমার পয়গম্বর, শ্রেষ্ঠ শিক্ষক আমার পয়গম্বর, শ্রেষ্ঠ নানা আমার পয়গম্বর, শ্রেষ্ঠ স্বামী আমার পয়গম্বর, শ্রেষ্ঠ মানুষ আমার পয়গম্বর, শ্রেষ্ঠ ডাক্তার আমার পয়গম্বর, শ্রেষ্ঠ নবী আমার পয়গম্বর। সুবহানাল্লাহ। যেখানে যাবেন ওদিক দিয়েই শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, খবরদার, বাধা দেওয়া দরকার নাই, যেভাবে আছে এভাবেই চলুক। প্রস্রাব শেষ হওয়ার পর তারা আমার কাছে ডাক দাও। প্রস্রাব শেষ হলো, নবীর কাছে ডাক দেয়া বলেন, ভাই এদিকে আসেন, এদিকে আসেন। নবী ডাকে, নবী ডাক দেয়া বলতেছেন, কি ব্যাপার? সাহাবীরা তোমরাও যাও, বালতি একটা দিয়া পানি দিয়া সুন্দর করে জায়গাটা ধুয়ে ফেলো, আর তাকেও একটু বুঝাই। রাসূল ডাক দেয়া বলেন, হে ভাই, জমিনের মধ্যে আল্লাহর ঘরটা হলো সবচাইতে পবিত্র ঘর। এই ঘরের মধ্যে প্রস্রাব করা নিষেধ, বেয়াদবি, আদবের খেলাফ। নবী করিম সুন্দর করে মাথায় হাত দিয়া বুঝায় দিলেন, কোনোদিন আর করবেন বলে না। সাহাবী সুন্দর করে হাত উঠে দোয়া করে, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ তুমি আমার রহমত দাও আর মুহাম্মদের রহমত দাও, এছাড়া যেগুলো আছে একটারেও রহমত দিও না। দোয়াটা বুঝছেন নি আপনারা? কথা বুঝেন নাই? দোয়া এই ঘুমান নাকি? ঘুমান? দোয়া করছেন নিজের জন্য আর নবীর জন্য। আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা, আল্লাহ আমার রহমত দাও, মুহাম্মদে দাও, আর একটাকেও দিও না। সাহাবীরা তো এমনি আগে থেকে একটু খাবার হয়েছে না, মসজিদে প্রস্রাব করছে। রাসূলকে ডাক দেয়া বলে, হুজুর এটা কি করলো? হুজুর কি বললো এটা? নবী কয়, এই কি দোয়া করলো এটা? নিজের জন্য একা দোয়া করা লাগে শুধু? হুজুর নিজের জন্য কি আর সাধে দোয়া করছি একা? এই যে আমি যে প্রস্তাব করতে বসছি, এরা কি করছে দেখছেন তো? আমি বুঝি নাই, না বুঝে প্রস্তাব করতে বসে গেছি, এখানে আমার বাধা দিল। আপনি যদি এখানে না থাকতেন, এরা তো আমার মারা শুরু করে দিত। এদের লেগে দোয়া করে লাভ আছে? এই জন্য দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। রাসূল বলেন, না, এটা করতে নাই, দোয়া করলে সবার জন্যই করা লাগে। কয় না, আমি এমনি দোয়া করবো। আরে এরা আমার ধমক দিল কেন? নবী ডাক দিয়ে বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। এই জন্য সহজ করা চাই। একজন মানুষ গুনাহ করছে, এই মিয়া আপনি কি গুনাহগার আমি জানি না মিয়া, হ্যাঁ সব কিন্তু দিমু হাস করে দিমু, বাস। আরে আজীব অবস্থা। একজন এই করছে, ভাই জাহান্নামে তো আপনি যাবেন মিয়া। আল্লাহ কয় না, নবী কয় না, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, জান্নাতের সুসংবাদ দাও। নফরত, ঘৃণা পয়দা করো না, সহজ করো, তার জন্য কঠিন করো না। কেউ অন্যায় করছে, হাত মাথার মধ্যে বুলায়া, ভাই আপনার এই কাজটা কেমন লাগছে, একটু চেঞ্জ করেন, নিজের জন্যই করেন, ভালো হয়। হাত বুলায়া দেন, দেখবেন ইনশাল্লাহ দ্বিতীয় দিন গুনাহ করবে না। আর যদি কোন মিয়া কি যে করেন, সব তো জানি, উপরে ভালো তা প্রকাশ করেন, আর ভিতরে তলে টেম্পু চালান না। আরে মিয়া, তলে টেম্পু চালাইছে, আপনার সমস্যা কি? আল্লাহ যদি তার
বিচার করে, আপনি বিচার করার কে? কোন মানুষ গোপনে কি করলো, প্রকাশ্যে কি করলো, সবকিছুই তো দেখনেওয়ালা আল্লাহ। কিন্তু হ্যাঁ, প্রকাশ্যে যদি কেউ গুনাহ করে আর সেই গুনার কারণে শরীয়ত অথবা দেশ বা রাষ্ট্রের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আপনি তাকে সরাসরি বলতে পারেন, মানুষেরকে সতর্ক করতে পারেন। কিন্তু যেই গুনার সাথে শরীয়ত সম্পৃক্ত না, যেই গুনার সাথে রাষ্ট্র সম্পৃক্ত না, এরকম গুনাহ অন্যায় যদি কেউ করে, আপনি এই গুনাহ নিয়ে কথা বলার কোনো রাইট রাখেন না। কারণ এটা তার নিজস্ব গুনাহ, নিজস্ব গুনার হিসাব সে নিজের মালিকের কাছে দিবে। সমালোচনা, গীবত কখন করা যায়? কখন করা যায়? যখন ওই অন্যায়ের সাথে সমাজ জড়িত থাকে। যেমন মদ, এটা হলো উসুল। মদ এটা পান করা হারাম। সমাজে প্রকাশ্যে যদি কোনো জায়গায় মদ বেচা কিনা হয়, এর দ্বারা আরো 10 জন মদ খাওয়া শিখবে। সুতরাং এটার বিরোধিতা করা আপনার কর্তব্য, নয়তো সমাজ নষ্ট হবে। কি বলেন, ঠিক না? এরকম সমাজে জেনা ব্যভিচার প্রকাশ্যে চলতেছে, এটার বিরোধিতা করা আপনার কর্তব্য, কারণ এটার সাথে শরীয়তের সম্পৃক্ত, দেশের সম্পৃক্ততা আছে। পাশাপাশি কেউ যদি আবার এরকম কোনো অন্যায় করে, যেমন এই মিলাদুন্নবী নিয়ে ঝগড়া ফাসাদ করে যারা, মিলাদকে যারা একদম আসমানে উঠায়, নবীকে আল্লাহর উপরে উঠায় নেয়, এদের ব্যাপারেও সতর্ক করা জরুরি, ইমানি দায়িত্ব, কারণ এর দ্বারা ইসলামের ক্ষতি হইতেছে। সুতরাং এর ব্যাপারে যদি কারোর কাছে বলেন, এটা গীবত হবে না, বরং ইসলামের কল্যাণে ইমানের দায়িত্ব পালন করা হবে। এছাড়া কেউ গোপন জেনা করলো, গোপনে করছে, কেউ জানে না, আপনি কোনো মতে দেখছেন, আমি কিন্তু জানিয়ে দেখেন আমার কাছে আছে, এটা হারাম। এটা কি হারাম? কারণ আল্লাহর নবী বলেন, কেউ যদি মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কারো দোষ জানে আর ওটা যদি গোপন রাখে, তো আল্লাহ পাকও ওই ব্যক্তির দোষ কিয়ামতের ময়দানে গোপন রেখে দিবেন। সুতরাং গোপন অন্যায় যদি কেউ করে, গোপন পাপাচার যদি কেউ করে, ওটাকে গোপন রাখতে দেন। জানলেও না জানার ভান ধরেন নিজের জন্য। কেন? যে আমি এটা বলবো না, আল্লাহ পাক যেন আমার গুনাহটাকে গোপন রাখে, এই নিয়তে। আর যদি আপনি তারটা প্রকাশ করেন, হয়তো দুনিয়াতে আল্লাহ পাক ছেড়ে দিলেও আখিরাতে কিন্তু আপনার গুনাহকে কোটি কোটি মানুষের সামনে প্রচার করবে, তখন মুখ কারে দেখাবেন, কিভাবে দেখাবেন, ওই চিন্তা করে তারপরে বলেন। এজন্য নবী বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। ভাইরা আমার, খুব বুঝবেন, নবীর আখলাকি ছিল সহজতার আখলাক। আর এই মাথায় হাত বুলায় বুলায় রাসূল ইসলামকে এই পর্যন্ত এনেছেন। নয়তো তায়েফে যেই পরিমাণে কষ্ট আমার নবীকে দিয়েছে, নবীর কাছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় বলছেন, জিবরাইল যায় বলো, একবার যদি খালি নবী বলে, সবগুলোরে পাহাড় থেকে ফেলে দিয়ে ধ্বংস করে দিব। রাসূল বদদুয়া দিছিলেন? কথা বলেন না। তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক, বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, নিষ্ঠুদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আযান, জোরে হাকো আযান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। হাত উঠায় দেখেন, নারে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান। লিল্লাহি তাকবীর। রাসূলকে দিল থেকে মহব্বত করেন তো? মহব্বত করেন তো? আল্লাহ তুমি রাসূলের সঙ্গে জান্নাত দিও। আল্লাহ তুমি রাসূলের সঙ্গে জান্নাতে এক দস্তরখানা খাওয়ার তৌফিক দিও। আল্লাহ তুমি রাসূলের সঙ্গে জান্নাতে কবুল করে, বলেন আমিন। নবী আমার এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য এই পর্যন্ত কষ্ট যা আমরা এখন ফলাফল ভোগ করতেছি, রাসূলের কষ্টে। রাসূল কষ্ট করে গেছেন, আমরা এখন ওয়াজ করি আর ভালো ভালো খাই। আপনারাও সামনে থেকে ব্যবসা বাণিজ্য করেন, ভালো ভালো খান, নামাজ পড়লে পড়েন, না পড়লে না পড়েন। কারণ আমরা জন্মসূত্রে রেডিমেড মুসলমান, আমাদের কোনো কষ্ট করা লাগে নাই।
ইসলামের জন্য কষ্ট করা লাগছে? লাগে নাই। কি কষ্ট? ঢাকা থেকে আসছি, আমরা করে ওয়াজ শোনা যাইতেছি, বাস সম্মানের সাথে আসি যাই, এটা আমাদের কষ্ট। রেডিমেড মুসলমান দেখে আমাদের কাছে ইসলামের গুরুত্ব কম। যদি রক্ত দেওয়া লাগতো, প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু পালন করতাম না। সাহাবারা ছিল সরাসরি মুসলমান, আমরা রেডিমেড মুসলমান। এই মুসলমানিত্ব থেকে বের হয়ে সরাসরি মুসলমান হয়ে রাসূলের ইশক নিয়ে, রাসূলের আখলাক নিয়ে মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো কিছুক্ষণ আপনাদের সাথে আসি, অল্প সময়। শুধুমাত্র একটা আবদার করব আপনাদেরকে। আজকে ইমাম পরিষদের এই প্রোগ্রামটা মাত্র 10 দিনে করা। আমি মনে হয় 10 দিন আগে তারে ডেট দিছি। আমার এই ডেটটা আজকে এক জায়গায় ছিল, সাভারে। ওই সাভারের যেখানে ছিল ওখানে যে কোনোভাবে তারা অনুমতি পায় নাই, যার কারণে হুট করে মাওলানারে বললাম, জি আমরা অল্প দিনেই করতেছি, অল্প সময়ে করা। তা আপনাদের 10 জনের যদি 2-4টা টাকা এখানে এদের এই কাছে আসে, হয়তো সামনের বছর আরো সুন্দর একটা আয়োজন করা সম্ভব। তবে আপনাদের একটু সহযোগিতা দরকার। আমাদের কমিটির ভাইরা একটু ভিতরে ঢুকে যাবে ব্যাগ নিয়ে। আপনাদের যতটুকু সম্ভব হয়, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কি জন্য দিবেন জানেন? আমি একটা কথা বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিবেন। কেমনে? অনেকেই তো বাবা কবরে চলে গেছে, বাবার জন্য 100 টাকা দেয়, যে আমার বাবার জন্য দোয়া করেন। আজকের দানটা শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সওয়াব দেওয়ার নিয়ত, সওয়াব পৌঁছানোর নিয়তে দিবেন। যে আমি রসুলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে 500 টাকা দিলাম, 100 টাকা দিলাম, আপনার নাম ইনশাআল্লাহ রসুল পাবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে এখনো জিন্দা, মুর্দা নয়। সুতরাং আপনি এই নিয়তে দেন যে আমার এই টাকার সওয়াবটা আল্লাহর হাবিব নিজে পাবে, ইনশাআল্লাহ রসুল আপনাকে সুপারিশ করবে এই দানের নিয়তে। এই জন্য ব্যাগ নিয়ে যাচ্ছে ভাইরা আমার, আপনাদের যতটুকু সামর্থ্য রসুলের কবরে সওয়াব পৌঁছানোর নিয়তে 10 টাকা হইলেও প্রত্যেক ভাই একটু দান করবেন, 10টা টাকা হইলেও প্রত্যেক ভাই দান করবেন। একটু মেহেরবানি করে একটু সবাই ব্যাগ ভিতরে ভিতরে, এই যে যারা পরিচিত এই ব্যাগটা নাও, প্রত্যেকের কাছে কাছে যান, যতটুকু সামর্থ্য হয় ততটুকু, যতটুকু সম্ভব হয় অল্প অল্প করে দেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের এই মাহফিল সামনের বছর আরো বড় হবে। চালু করো ছাত্ররা, ভিতরে ঢুকে যাও, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে। ইমাম একটু ছোট নোট 500 টাকা, 100 টাকা। মহিলা প্যান্ডেল দুটো আছে, এই দুটোর মধ্যে ছোট বাচ্চাদেরকে পাঠায় দেন, এরাও একটু, মা বোনরাও একটু দান করুক। আল্লাহ পাক মা বোনদের দানকেও যেন কবুল করে। ইনশাআল্লাহ সকলের জন্যই দোয়া করব। এই দেখেন আল্লাহ পাক বৃষ্টি গুড়ি গুড়ি দিচ্ছে, কিন্তু দিচ্ছে না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখনো পর্যন্ত স্থির রাখছে আবহাওয়া। হোক বৃষ্টি, আমরা যাওয়ার পরে হোক, কোনো আপত্তি নাই। আল্লাহ পাক আর পর্যন্ত রাখছেন। টুকরা করে আরেকটু বলেন আলহামদুলিল্লাহ। যারা যাচ্ছে এদেরকে একটু মন ভরে দান করেন। যারা মহিলা প্যান্ডেলে গেছে কেউ, মহিলা প্যান্ডেলে গেছে কেউ, মহিলা প্যান্ডেলের ভাইরা, মহিলা প্যান্ডেলের মা বোনরা একটু দান করার চেষ্টা করেন বেশি বেশি। আল্লাহ পাক বরকত দান করবে, জানে মালে ইমানে আমলে হায়াতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক। আর কে আছেন, কেউ যদি থাকেন একটু দান করেন বেশি বেশি, মাহফিলটার জন্য সহযোগিতা করেন যতটুকু হয়। আপনাদের সহযোগিতাই এনাদের সম্বল। একটু দয়া করে দান করবেন। আর মোনাজাত না করে কেউ যান, এই যে উঠতেছেন পরিবেশ নষ্ট হচ্ছে, এতক্ষণ বসছেন 5 মিনিট তো বসতে পারবেন, মোনাজাত করে তারপরে যান। আজকের এই ইমাম পরিষদের মাহফিলে আপনারা খুশি তো ইনশাআল্লাহ? সামনের বছর হোক, এটা চান আপনারা? আরো ভালো বক্তা আসুক, আরো ভালো আলোচক আসুক, আরো ভালো ইলমি আলোচক আসুক। আমরা চাই এই মাহফিলটা আরো সুন্দর হোক, আমরা চাই। আল্লাহ পাক এই ইমামদেরকে সুন্দর করে মাহফিলটা পরিচালনা করার তৌফিক দান করুক। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ এদের দ্বারা সম্ভব। মা বোনরা একটু বেশি বেশি করে দান করেন, যুবক ভাইরা একটু বেশি বেশি করে দান করেন। হয়ে গেলে যান, বাড়িতে নিয়ে যান। এদিকে নিয়ে আসেন, সব হয়ে গেলে নিয়ে আসেন। মহিলা প্যান্ডেলের টাকাগুলো নিয়ে আসেন, মহিলা প্যান্ডেলের টাকাগুলো নিয়ে আসেন। আমরা এখান থেকে একটা জিনিস নিয়ে যাব, সিরাতুন নবী মাহফিল থেকে রাসূলের সাথে মহব্বত জুড়ে দেওয়ার জন্য একটা আমল আমরা সকলে করার চেষ্টা করব। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে অথবা যখন সময় হয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা দুরূদ শরীফের আমল করব, রাজি আছি? যখন সুযোগ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন একবার পাঠ করলে 10টা রহমত নাজিল হয়, একবার পাঠ করলে 10টা গুনাহ মাফ হয়ে যায়। এজন্য এখানে যারা আছেন, মা বোনরা যারা আছেন, রান্না করতেছেন, অফিস আদালত করতেছেন, রিক্সা চালাইতেছেন, অটো চালাইতেছেন, ড্রাইভারি করতেছেন, চাকরি করতেছেন, দোকানে বসে ব্যবসা করতেছেন, যে যেখানে যে অবস্থায় থাকেন দুরূদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সকল বিপদ থেকে হেফাজত করবে। এমনকি আল্লাহর নবী কবুল করবেন, মদিনায় আল্লাহর নবী ডাক দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, পারবো তো সবাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।